মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইরানের সবচেয়ে বড় তুরুপের তাস হয়ে দেখা দিয়েছে হরমুজ প্রণালী। সরু এই জলপথ বন্ধ করে যুদ্ধে এখন পর্যন্ত একচেটিয়া আধিপত্য দেখাচ্ছে দেশটি, যার ফলে স্থবির হয়ে পড়ে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা। এতে বিশ্বজুড়ে দেখা দেয় জ্বালানি সংকট। তাতেই ত্রাহি অবস্থা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। এবার কঠিন অবস্থান থেকে কিছুটা সরে আসে তেহরান। জাহাজ ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী টোল বুথের অধীনে সম্প্রতি হরমুজে জাহাজ চলাচল কিছুটা বাড়িয়েছে ইরান, যদিও তা স্বাভাবিক সময়ের চেয়ে ৯০% কম। যেখানে গত সপ্তাহে জাহাজ চলেছে ৫৩টি, যা যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। এর আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৩৬। এবার একসময়ের শত্রু প্রতিবেশী ইরাকের জাহাজ চলাচলে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিয়েছে ইরান। এক বিবৃতিতে সামরিক কমান্ড জানায়, মার্কিন দখলদারিত্বের ক্ষতচিহ্ন বহন করে এমন একটি জাতির সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল তেহরান। তাই হরমুজ ব্যবহারে ইরাকি জাহাজকে বাধা দেবে না তারা। মূলত তেলের উপর অনেকাংশে নির্ভরশীল ইরাক। দেশটির বাজেটের প্রায় ৯০%ই আসে তেল রাজস্ব থেকে, যার বেশিরভাগই রপ্তানি হয় হরমুজ প্রণালী দিয়ে। তথ্য অনুযায়ী ইরান যুদ্ধ শুরুর পরই এই পথে বন্ধ হয় তেল সরবরাহ। এতে দৈনিক উৎপাদন ৪৩ লাখ ব্যারেল থেকে নেমে এসেছে ১২ লাখে। তবে তুরস্কের মধ্য দিয়ে পাইপলাইন ব্যবহারে তেল রপ্তানি চালু রাখে ইরাক, যদিও পরিমাণে তা খুবই নগণ্য। ফেব্রুয়ারির তুলনায় মার্চে ৯৭% কমে দৈনিক রপ্তানি করে মাত্র ৯৯,০০০ ব্যারেল। বিশ্লেষকদের মতে, হরমুজ ব্যবহারে ইরানের অনুমতির পর দৈনিক প্রায় ৩০ লাখ ব্যারেল তেল রপ্তানি করতে পারে ইরাক। মার্কিন জ্বালানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২৫ সালে বিশ্বের পঞ্চম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরাক, যাদের দখলে বৈশ্বিক উৎপাদনের ৫.২%। নাদিয়া ইসলাম তুলি, ৭১।